এই মেলায় থাকছে না কোনো এন্ট্রি ফি। প্রথম 1000 জন ভিজিটরের জন্য থাকবে আকর্ষণীয় গিফট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুগন্ধি প্রেমী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আসছে আগামী 8 ও 9 মার্চ, রোজ শুক্র ও শনিবার কি হতে যাচ্ছে? বাংলাদেশের এ যাবৎকালের সর্ববৃহৎ সুগন্ধি মেলা ফ্র্যাগ্রেন্স ফেয়ার বাংলাদেশ 2024, অর্গানাইজড বাই পারফিউম অয়েল লাভার্স বাংলাদেশ। বাংলাদেশের স্বনামধন্য মোট 47টি সুগন্ধি প্রতিষ্ঠান, 40টি স্টল নিয়ে থাকছে আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রিয় রদিয়াও থাকছে এই আয়োজনে ইনশাআল্লাহ। কোথায় হতে যাচ্ছে এই মেলা তাহলে? লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলী রিং রোড, হোয়াইট প্যালেস কনভেনশন হলে, দ্বিতীয় তলা লিফট 1-এর 5 নম্বর স্টলে আমরা থাকবো আপনাদের অপেক্ষায় ইনশাআল্লাহ। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আব্দুস সামাদ আল কুরাইশি, উদ আলিদ, আজমল, এস মোহাম্মদ আয়ুব অ্যান্ড ইয়াকুব সহ আরো বিভিন্ন ও নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির থাকবো আমাদের এই স্টলে। এছাড়াও সুররাদি, সুইস আরাবিয়ান, স্যাপকো সহ আরো বিভিন্ন নামি দামি পারফিউমের ফুলন অয়েল তো থাকছেই ইনশাআল্লাহ। মেলায় আসবেন আর ডিসকাউন্ট পাবেন না, তা কি কখনো হয়? জি, আমাদের স্টলে এসে কেনাকাটা করলেই পেয়ে যাবেন আপ টু 40% ছাড় ইনশাআল্লাহ। এছাড়াও বাই ওয়ান গেট ওয়ান অফার, গিফট প্যাকেজ ইত্যাদি অফার নিয়ে আমরা হাজির থাকব। ভিজিটরদের জন্য থাকছে স্পেশাল সব আয়োজন। এই মেলায় থাকছে না কোনো এন্ট্রি ফি। প্রথম 1000 জন ভিজিটরের জন্য থাকবে আকর্ষণীয় গিফট, থাকছে আলাদা স্নিফিং সেশন এবং আরও থাকছে স্পেশাল ব্লেন্ডিং জোন। আমাদের এই সুগন্ধি মেলায় শুধু দেশের না, বাংলাদেশের বাইরেরও অনেক মেহমান থাকছেন এই মেলায়। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে আমাদের এই মেলা। পুরো 2 দিন আমরা সুগন্ধিতে বিভোর হয়ে থাকবো ইনশাআল্লাহ। রমাদানের ঠিক কয়েকদিন আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই মেলা। পবিত্র এই রমাদানে নিজেকে ও আপনার প্রিয়জনকে গিফট করার এটি হতে পারে এক মুখ্য সময়। তারিখ মনে আছে তো? আগামী 8 ও 9 মার্চ, রোজ শুক্র ও শনিবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, বিনিময় হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা আপনাদের অপেক্ষায় রইলাম। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।